হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তোমরা জানো ম্যাথের যে অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে, অলরেডি আমাদের কিন্তু শতকরা চ্যাপ্টার কমপ্লিট। তো শতকরার পরে আজকে নিয়ে চলে এসেছি আমাদের প্রফিট লস বা লাভ ক্ষতি যে চ্যাপ্টার, সেটারই খুব সুন্দর করে প্রথম থেকে কনসেপ্টগুলো বুঝে স্টেপ বাই স্টেপ এগোবো। তো দেখো, আজকে লাভ ক্ষতি একদম সুন্দর করে প্রথম থেকে শেষ শুরু করি। তো লাভ ক্ষতি প্রত্যেকে ব্যবসা করে, যারা ব্যবসা করে তারা জানেন যে কোনো একটা জিনিস একটা দামে কিনে আনে এবং তারপরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রেখে বিক্রি করে। এবার দেখো, কখনো কখনো সেই পার্সেন্টেজ রেখে বিক্রি করার পরেও দেখা গেল সেটাই লাভ হচ্ছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যা কেনা দাম তার থেকে কম দামেও ছেড়ে দিতে হয় বা বিক্রি করে দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু সেটা প্রফিট না লস হয়ে যায়, তাই না? তাহলে সেই প্রফিট বা লস কিভাবে হিসাব করা হয়, সেই হিসাবটাই আজকে কিন্তু আমরা খুব সুন্দর করে শিখব। তো দেখে নেওয়া যাক প্রথম টাইপটা কি রকম রয়েছে এবং কি রকম ভাবে আমরা করব। তো দেখো, প্রথমেই রয়েছে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রয় করলো, লাভের হার কত? দেখো, এই লাভ বা ক্ষতির হার সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়, মানে যা এ দামে কিনেছে সেই কেনা দামের উপরে কিন্তু মানে লাভ বা ক্ষতি সেটা হয়। এবার দেখো, আমরা লাভ বা ক্ষতি কিভাবে বের করব? লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। কি করতে হয়? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক আছে, এইবার দেখো এইখানে কি বলেছে, বলছে 80 টাকায় একটি বই কিনে, মানে এখানে ক্রয় মূল্য হলো 80 টাকা, আর বলেছে কি 90 টাকায় বিক্রয় করলো। আচ্ছা, 90 টাকায় বিক্রয় করলো মানে বিক্রয় মূল্য হয়েছে 90 টাকা। তাহলে আমি লাভ বা ক্ষতি বের করতে গেলে কি করেছিলাম? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য ছিল 90 টাকা বিয়োগ ক্রয় মূল্য ছিল কত? 80 টাকা। তাহলে দেখো লাভ হচ্ছে কত? 10। আচ্ছা, এর আগে চিহ্ন কি আছে? প্লাস। সব সময় মনে রাখবে, যদি প্লাস চিহ্ন হয় লাভ হবে, ক্ষতি হবে না। ঠিক আছে, যদি এইটা মাইনাসে বেরোয় তখন জানবে ক্ষতি হবে। ঠিক আছে, এইবার আমাকে কিন্তু বলেছে লাভের হার, মানে লাভের শতকরা হার কত, সেইটা আমাকে বের করতে বলেছে। কিভাবে বের করব? দেখো, শতকরা হার বের করতে গেলে শতকরা হার যদি বের করতে হয় তাহলে কি করে বের করতে হয়? ওপরে লিখতে হয় লাভ বা ক্ষতি। আচ্ছা, যে কোনো একটা শতকরা হার হতে পারে, লাভের হতে পারে, ক্ষতির হতে পারে, তাই তো আমি দুটোই লিখে দিচ্ছি। বাই ক্রয় মূল্য গুণ 100। দেখো, লাভ বা ক্ষতি, এখানে লাভ হয়েছে, তো তাহলে লাভ কত হয়েছে? 10 টাকা, তাহলে উপরে 10 লিখলাম। বাই ক্রয় মূল্য এখানে কত? ক্রয় মূল্য দেখো আমি লিখেছিলাম এই যে ক্রয় মূল্য মানে 80 টাকা, তাই তো? তাহলে ক্রয় মূল্য এখানে কত? 80 গুণ 100। তাহলে আমরা কাটাকাটি করি, দেখি 0 0 কাটা, 4 দিয়ে কাটলে হয় 25, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তার মানে কত হলো? হলো আমার 25/2। আচ্ছা, 25/2 মানে 12/1/2। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শিখছি, তো এগুলো অনেকের কাছে মনে হতে পারে খুব ইজি, কিন্তু যারা বেসিক একদম ক্লিয়ার নয় তাদের কাছে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই বলেছে কি, তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব? তাহলে প্রথমে লাভ বা ক্ষতি বের করতে গেলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করে লাভ বা ক্ষতি যদি প্লাসে বেরোয় তাহলে লাভ, যদি মাইনাসে বেরোয় তাহলে কিন্তু ক্ষতি। তারপরে কি বলেছে? শতকরা হার। তাহলে লাভ বা ক্ষতির যদি শতকরা হার বের করতে হয় তাহলে কি করব? শতকরা হার বের করতে গেলে কিন্তু লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। ঠিক আছে, যদি লাভের শতকরা হার বলে লাভ বাই ক্রয় মূল্য গুণ 100, যদি ক্ষতির বলে তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100 কিন্তু। ঠিক আছে, আর এখানে দেখো আমরা প্রত্যেক সময় লাভ বা ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের ওপরেই বেরোয়। এইবার কখনো কখনো উল্লেখ করে দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি কত, তখন কিন্তু বিক্রয় মূল্য করব, তাছাড়া কোনো বিক্রয় মূল্যের ওপরে লাভ বা ক্ষতি আমরা করব না। আচ্ছা, সেকেন্ড টাইপে যাই, দেখি কি বলেছে। বলেছে এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রয় করলো, তাহলে ক্ষতির হার কত? এইবার দেখো
আমি এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি 125 টাকায় কিনেছে, 120 টাকায় বিক্রি করেছে, তার মানে স্বাভাবিকভাবে ক্ষতি তো হয়েছে। তাহলে ক্ষতি কতটুকু হয়েছে? আচ্ছা, ক্ষতি বের করতে গেলে কি করব? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা, বিক্রয় মূল্য কত? 120 বিয়োগ ক্রয় মূল্য কত? 125, মানে দেখো -5 হবে, তাই না? কারণ 125 থেকে 120 বাদ দিলে 5 হয়, কিন্তু বড় সংখ্যার আগে যে মাইনাস ছিল তাই মাইনাস। তাহলে আমরা দেখেছিলাম কি মাইনাস হলে ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে মাইনাস হলো ক্ষতি। এইবার কি বলেছে? ক্ষতির হার কত? আচ্ছা, ক্ষতির হার, লাভ বা ক্ষতির হার কি করে বের করেছিলাম? তাহলে লিখবো কি? ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। আচ্ছা, ক্ষতি কত? ক্ষতি হলো 5 টাকা। ক্রয় মূল্য কত? এই দেখো, ক্রয় মূল্য 125 টাকা। তাহলে 125 গুণ 100। আচ্ছা, 5 দিয়ে যদি কাটি, 5 25 125, আর 25 দিয়ে 100 কে কাটলে 4, তাহলে পড়ে থাকলো কি? অনলি 4। তাহলে শতকরা হার কিন্তু অপশন বি 4%। তাহলে লাভ দেওয়া থাকলে কিভাবে করব, ক্ষতি দেওয়া থাকলে কি করে করব, বুঝলে তো? যদি বুঝতে না পারো আরেকবার রিমাইন্ড করো, করে দেখে নাও। একদম সোজা, শুধু তোমাকে মনে রাখতে হবে লাভ বা ক্ষতি কি করে বের করতে হয়, আর শতকরা লাভ বা ক্ষতি কি করে বের করতে হয়। এই দুটো জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুবই সোজা এই অঙ্ক। পরের টাইপটা দেখবো কি বলেছে। বলেছে একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। দেখো, এতক্ষণ আমাকে লাভ বা ক্ষতির হার বের করতে দিচ্ছিল, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া থাকছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে? এই অঙ্কটায় কিন্তু আমাকে বলে দিয়েছে যে ক্রয় মূল্য কত সেটা দিয়ে দিয়েছে, আর লাভের হার বলে দিয়েছে। আচ্ছা, 10% লাভ করেছে। কার 10% লাভ করেছে? আমরা সবসময় জানি লাভ করে কি? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ করেছে। দেখো, আমরা যদি মনে করি যে একটা টাইপ করে করি, হ্যাঁ, তারপরে এটা দু রকম ভাবে করা যায়, দু রকম ভাবে দেখবো। দেখো, 120 টাকায় কিনেছে, 10% লাভ হয়েছে, তাই তো? তাহলে 120 টাকার 10% মানে 0 কাটা, এই 0 কাটা, তাহলে 12 টাকা লাভ করেছে। তাহলে 120 টাকা ক্রয় মূল্য ছিল, 12 টাকা লাভ করেছে, মানে 132 টাকা। মানে কি? 120 টাকা ক্রয় মূল্য ছিল, আরো 12 টাকা লাভ করেছে, মানে 132 টাকায় বিক্রি করেছে। তো এই আমাকে কি করতে হলো? লাভটা প্রথমে বের করে নিলাম। শতকরার চ্যাপ্টারগুলো যারা দেখেছো তারা তো খুব ভালো বুঝতে পেরেছো, যারা দেখোনি তারা অবশ্যই শতকরার আগে ক্লাসগুলো খুব সুন্দর করে দেখে এসো, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর করে। এইবার দেখো, তাহলে এটা গেল একটা টাইপ, এইভাবে করা যায়। আর একটা কিভাবে করা যায়? দেখো, সবসময় আমরা শতকরা করতে গিয়ে দেখেছি যে কোনো জিনিস 1% মানে 100 এর মধ্যে হয়, তাই না? এখানে বলেছে 10% লাভ। 10% লাভ মানে 100 টাকায় 10 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকায় কত? 10 টাকা লাভ হয়েছে। মানে যদি কোনো জিনিস 100 টাকায় কিনে থাকে, মানে ধরো সেইটা ক্রয় মূল্য 100%, তাই না? তাহলে বিক্রি করেছে কত? বিক্রি করেছে কিন্তু 110%। কারণ কি বলেছিল? 10% লাভ করেছে। তাহলে 100 টাকায় 10 টাকা মানে 100 টাকায় কিনলে 110 টাকায় বিক্রি করেছে। তাহলে 110%। কার 110%? সবসময় ক্রয় মূল্যেরই। তাহলে কি? 120 গুণ 110 বাই 100, উপরে একটা নিচের একটা, উপরে একটা নিচের একটা, তাহলে কি হবে? 12 গুণ 11 মানে 132। ঠিক আছে, একই উত্তর। তাহলে তোমার যদি এটা সুবিধা হয় এভাবে করবে, যদি এভাবে সুবিধা হয় এভাবে করবে, তবে চেষ্টা করো এইভাবে করার, কারণ এই রকম ভাবে করলে অনেক অঙ্কতে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, এটা গেল একটা টাইপ, খুব সুন্দর বোঝা গেল। এইবার এর পরের টাইপটা দেখবো কি বলেছে। বলছে একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। তাহলে কি বলেছে? 20 টাকায় কিনেছে, 20% ক্ষতি হবে। আচ্ছা, আমরা আগের অঙ্কটা যে সেকেন্ড টাইপটা করলাম, সেকেন্ড টাইপটার মতো করে করার চেষ্টা করি। হ্যাঁ, দেখো, যদি 20% ক্ষতি মানে কি? 100 টাকায় যদি কোনো জিনিস কিনে থাকে, 100 টাকায় তো বিক্রি করেইনি, আরো কম দামে বিক্রি করছে, তবেই না ক্ষতি হয়েছে। তাহলে কত? 20% মানে 100 টাকার থেকে 20 টাকা ক্ষতি করেছে, মানে বিক্রি করেছে কত? 80% দামে, মানে 80 টাকায় বিক্রি করেছে।
তাহলে 80% দামে যদি বিক্রি করে থাকে তাহলে কার 80%? সবসময় ক্রয় মূল্যের 80%। তাহলে কি এই যে 20 টাকার ক্রয় মূল্য তো 20 টাকা, তাহলে 20 গুণ 80/100। দেখো উপরে একটা শূন্য নিচের একটা শূন্য, উপরে একটা শূন্য নিচের একটা শূন্য, নিচে তো কিছু থাকলো না, তাহলে উপরে থাকলো কি 2 গুণ 8 মানে কত? 16। তাহলে 16 টাকা হবে কি বিক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা এটা দেখালে টাইপ। এবার দেখা গেল এটা একটা বুঝতে পারছো না যে আগের মতো করে দিই একটুখানি। তাহলে কি করব? দেখো বলেছে 20% ক্ষতি। কার উপর 20% ক্ষতি? যে টাকায় কিনেছিল, মানে 20 টাকায় কিনেছিল তার 20%। তাহলে 20 টাকার 20% কত হয় সেটা বের করব। তাহলে শূন্যগুলো কেটে দিই, কত? 4 টাকা, মানে 4 টাকা ক্ষতি করেছে, মানে যা ক্রয় মূল্য তার থেকে আরো 4 টাকা কম নিয়ে ফেলেছে। তাহলে ক্রয় মূল্য ছিল 20 টাকা, তার থেকে 4 টাকা কম নিয়েছে, মানে 16 টাকা। বোঝা গেল? তাহলে দেখো দুটো টাইপই কিন্তু সোজা, খুবই সোজা। এই টাইপটা কেন করতে বলছি, এর পরবর্তীতে বড় বড় যখন অঙ্কগুলো গিয়ে করবে তখন এই টাইপটা করলে তোমাদের সুবিধা হবে, সেই জন্যই করতে বলছি, তাছাড়া অন্য কোনো কিছু না। আচ্ছা এবার দেখবো পরবর্তী অঙ্কটাই কি বলেছে। বলছে একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত? আচ্ছা বইটির ক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে। দেখো এইবার আগের টাইপটার সাথে এই টাইপটা একটুখানি ম্যাচ করি। আগের টাইপটাই কি বলেছিল, দেখো আগের টাইপটাই বলেছিল কি 20% ক্ষতি হয়, তাই 20 কি করেছিলাম এখান থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। আর তার আগেরটাই কি বলেছিল 10% লাভ হয়, দেখো 10% যোগ করেছিলাম, তাই না? তাহলে এটাই কি বলেছে, এটাই বলেছে 20% লাভ হয়, 20% লাভ হয়। তার মানে যদি ক্রয় মূল্য 100% হয় তাহলে বিক্রয় মূল্য 120% লাভ হয়, মানে তো যোগ করব। তাহলে আচ্ছা এইবার আমাকে দেখো এখানে বলে দিয়েছে 480 টাকায় বিক্রয় করে, মানে এই 120% মানে তো 480 টাকা, তাই না? আর এখানে 100%টা কি? 100% হলো ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100% সমান সমান কত বের করলে তো হয়ে যাবে, তাই না? তাহলে 120% মানে হলো 480 টাকা, 1% মানে হলো 480/120, আর 100% মানে হলো 480 গুণ 100/120। দেখো এর উপর একটা শূন্য নিচের একটা শূন্য, 12 দিয়ে 48 কাটলে 4 12 48, তাহলে কত হলো? পড়ে থাকলো কিন্তু 4 গুণ 100 মানে 400 টাকা। অপশন সি হয়ে গেল। তাহলে দেখেছো ক্রয় মূল্য করতে গেলে আমরা একটা জিনিস কি করলাম, আমরা ক্রয় মূল্য মানে ব্যাকে আসছি, তাই না? পিছিয়ে আসছি। আচ্ছা পিছিয়ে আসার সময় একটা জিনিস খেয়াল করো, এই যে ঘটনাটা, একটুখানি কালারটা চেঞ্জ করে দিই সুবিধা হবে। এই যে ঘটনাটা আমরা লিখেছি, এই ঘটনাটা কি রকম ব্যাপারটা? দেখো এই ব্যাপারটা হলো এইরকম না, 480 গুণ 100/120। তাহলে এই যে ঘটনাটা লিখলাম, দেখো আমি যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে যাচ্ছিলাম তখন 100টা নিচে লিখছিলাম, তাই না? আর যখনই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসছি তখনই 100 চলে গেছে ওপরে। তো এই ফ্যাক্টটা মনে রাখবে, তাহলে কিন্তু তুমি একদম সহজেই করে ফেলতে পারবে। তাহলে কি করে করব? দেখো 480 টাকা ছিল বিক্রয় মূল্য, লিখলাম বিক্রয় মূল্য, গুণ 100/100 কি লিখবো? যদি বলে লাভ তাহলে 100-র সাথে যোগ করে লিখবো নিচে, আর যদি বলে ক্ষতি তাহলে 100 থেকে বিয়োগ করে লিখবো। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু একই উত্তর বেরোবে, এটাকে ক্যালকুলেশন করলেও 400ই বেরোবে। তাহলে অপশন সি কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রত্যেকটা অঙ্কের কিন্তু আজকে দুটো করে টাইপ অন্তত আমরা শিখছি। তোমাদের যেরকম ভাবে সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় সেই টাইপটাই তোমরা করবে, এমন বাধ্যবাধকতা নেই এখানে যে এই টাইপই করতে হবে বা ওই টাইপই করতে হবে, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তো এই ধরনের কিন্তু তোমরা আরো টাইপ শিখতে পারবে যদি আমাদের এসবি ইনস্টিটিউটের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও। তো অফলাইন ব্যাচে আমাদের কিন্তু এখন একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে, যেটা বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে, স্টেট বলো সেন্ট্রাল বলো প্রত্যেকটাই। আর আরেকটা আপকামিং ব্যাচ আছে, সেটা হলো আপার প্রাইমারি ব্যাচ। তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিও। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলছে একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কথা। দেখো আগেরটাই বলেছিল 20% লাভ, এটাই কি বলেছে 20% ক্ষতি। তাহলে
ঠিক আমরা লাস্টের টাইপটা এক লাইনে যেভাবে শিখলাম সেইভাবে করব। এখানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যাব, তাহলে প্রথমে লিখবো বিক্রয় মূল্য, তাহলে 480 গুণ বিক্রয় মূল্য থেকে যেই ক্রয় মূল্যে যেতাম তখন কি করব 100 সরাসরি ওপরে দিয়ে দেবো। আর নিচে কাকে লিখবো 20% ক্ষতি হয়, তার মানে কি 100 থেকে বিয়োগ করে লিখবো। 100 থেকে বিয়োগ করলে কত হয় 80, তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ। দেখো 0 0 কাটা 8 দিয়ে 6 8 48, তাহলে 6 গুণ 100 মানে হলো 600। ব্যাস আমাদের কমপ্লিট কিন্তু অঙ্কটা। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অ্যান্সার ডান। তাহলে এই অঙ্কটা করতে কতটুকু সময় লাগবে? ম্যাক্সিমাম 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, তার বেশি কিন্তু সময় লাগবে না। তো এই রকম ভাবেই কিন্তু করতে হবে টাইপ করে। তাহলে দেখো তারপরের অঙ্কটা কি বলেছে, বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া রয়েছে এখানে। বলছে শতকরা লাভের হার কত? একদম ঘাবড়াবে না, একদম না। এখানে অনুপাত দিয়ে দিয়েছে তো কি হয়েছে, কোনো ব্যাপার না। আর যেখানে বলেছে কি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তুমি মনে করো ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, মানে এটা হলো আমাদের ক্রয় মূল্য, এটা হলো আমাদের বিক্রয় মূল্য, মনে করো। আচ্ছা শতকরা লাভের হার, শতকরা লাভের হার প্রথম অঙ্কে করছিলাম কিরকম করে করছিলাম, আমরা বের করছিলাম লাভ বা ক্ষতি কতটুকু হয়েছে। আচ্ছা এখানে দেখো 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছে, মানে অবশ্যই লাভ হয়েছে। ক টাকা লাভ হয়েছে? লাভ হয়েছে কিন্তু আমার 1 টাকা, তাই না? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে 1 টাকা। এইবার কথা হচ্ছে আমাকে কি করতে হবে, শতকরা বের করতে হবে। শতকরা কি করে করব? দেখো শতকরা করতে গেলে কি করতে হয়, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। তাহলে লাভ কত? 1 টাকা, ক্রয় মূল্য কত? 10 টাকা, তাহলে 1/10 গুণ 100, মানে নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, পড়ে থাকলো কি 10, অনলি 10। তাহলে অপশন বি 10% কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। তাহলে অনুপাত দেখে ঘাবড়ানোর কিছু আছে? একদম না, একদম ঘাবড়াবে না, একদম কিন্তু খুব ইজি জিনিস এটা, বোঝা গেল। এরপরে যাব আজকের লাস্ট টাইপ কি বলেছে একটুখানি সুন্দর করে দেখে নেব। দেখো বলেছে কোন দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। বাহ, দারুণ অঙ্ক দিয়েছে। বলেছে যে তাহলে কি 15% ক্ষতি হয়, ইনি লাভ করতে পারেনি, কি করা যাবে? অনেক সময় লাভ করা যায় না ব্যবসাতে। দেখো আমরা মনে করব ক্রয় মূল্য হলো 100 টাকা। আমরা যদি মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? বলো তো বিক্রয় মূল্য কত টাকা? দেখো 15% ক্ষতি হচ্ছে, মানে 100 টাকায় তো উনি বিক্রি করতে পারেনি, কি করেছে আরো 15 টাকা কমে বিক্রি করেছে। তাহলে 100 টাকায় কিনে আরো 15 টাকা কম, মানে বিক্রি করেছে 100 বিয়োগ 15 মানে 85 টাকায়। আমাকে বের করতে কি বলেছে? আমাকে বের করতে বলেছে অনুপাত, এদের অনুপাত। অনুপাত মানে কত? 100:85। দেখো 5 দিয়ে কাটলে 5 20 100 5 17 85, তাহলে অপশন বি হয়ে গেল 20:17 সঠিক উত্তর, বোঝা গেল। দেখো একদম সহজ করে শিখলাম, একদম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো আজকে কিন্তু এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। তো তোমাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের আরো ইন্টারেস্টিং টপিক কিন্তু আসবে, এরকমই সহজ করে খুব সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।